ভজনিতাই গৌরাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গো রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার কর্মসন্ন্যাস যোগের উপরে 26 হবে। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যনুষ্ঠং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদমহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবং শ্রীরূপং সগ্রজাত সহগণ রঘুনাথিতং তং সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহনহিতা শ্রী বিশ্বকান্তিশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌরাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 26 কর্মসন্ন্যাস যোগ। কাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্মাণাং বর্ততে বিদিতাননম। গীতার গান। কাম ক্রোধ বিনিমুক্ত যত্ন চিত্ত ধীর আত্মতত্ত্ব জ্ঞানী জ্যোতি অতীব গম্ভীর সদ সদ বিচার করি ব্রহ্মেতে নির্মাণ প্রকৃতি অতীততার ব্রহ্মে অবস্থান। জয় নিতাই গৌর। অনুবাদ। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন। তাৎপর্য। মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সতত পরমার্থ সাধনের রত তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি হচ্ছেন শ্রেষ্ঠ। ভাগবতের 4:22-39 এই কথার সমর্থনে বলা হয়েছে, যৎ পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্ম স্বয়ং গ্রথিন্তমিদুত প্রত্যন্ত সন্ত গতায়ন্তি সন্ত তন্নন্ন রিক্তমতায় যতয়োপি রুদ্ধ শ্রোতা গণ্য সর্বর্ণাঙ্গ ভজ বাসুদেবম। কেবল ভগবৎ সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকল কর্মের বদ্ধমূল বাসনা উদ্ঘাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মে সেবায় রত আছেন, তাদের মধ্যে সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারে না। বদ্ধজীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবদোক্ত নিরন্তর ভগবান কৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্মোপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন ধ্যান সংস্পর্শ সৌর্যমোৎসাহ কর্ম বিহঙ্গন স্নানাপতানি পুষ্যন্তি তথাপি পদ্মজ। দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ কুর্ম ও পাখি তাদের সন্তান প্রতিপালন করে। হে পঙ্কজ মানে ব্রহ্মা,
আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা যাদের সন্তান প্রতিপালন করে, কুর্ম ধারণ করে তাদের সন্তান প্রতিপালন করে, সে ডাঙায় ডিম পারে, তারপর ডালের মতো তাদের ধ্যান করতে থাকে, তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনা তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হয়। হরি বল। তিনি জড়জগতের সুখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্মাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। নেক্সট দিন শ্লোক নাম্বার কর্মসন্ন্যাস যোগের উপরে 27 আর 28 একসঙ্গে হবে, তারপরে 29 হয়ে কর্মসন্ন্যাস যোগ শেষ হয়ে যাবে, তারপরে আসবে ধ্যান যোগ। জয় নিতাই গৌর, আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।